তখন আল্লাহ রসুল তাকে বলছিলেন যে তারা যদি কোনো হারাম জিনিসকে হালাল বলে তোমরা মেনে নাও, তখন উনি বলেন হ্যাঁ সেটা তো মেনে নেই আমরা। মানে উনি বললেই হারাম হালাল হয়ে যায় আর কি। অথবা কোনো হালালকে হারাম বললে সেটা মানো যে হ্যাঁ সেটাও তো আমরা মানি। বলে এটাই হচ্ছে রব বানায় নেওয়া। কিভাবে ইমান আনবো, কিভাবে মুসলিম হব, কিভাবে মুমিন হব, এগুলো জানার সাথে সাথে এতে জানা উচিত যে কি কি কাজ ইসলামকে বা ইমানকে নষ্ট করে দিবে এবং আমরা কাফের হয়ে যেতে পারি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। বিসমিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে বিষয়টা পড়ব, এটা বহু বছর আগের থেকে আমরা কোনো একটা কমিউনিটিতে গেলে প্রথম এটা পড়তাম। এখন চেঞ্জ করছি, কিন্তু আগে এই এই টপিকটা দিয়ে শুরু করতাম। এটা ইমান বিনষ্টকারী বিষয় টপিকটার নাম। তো আমাদের নিজেদের আয়োজনে এটা কবে হয়েছে আমি মনে করতে পারি না। আমার মনে হয় একটা অডিও লাগানো আছে, সেটাও অন্য কোনো মজলিস থেকে রেকর্ড করে লাগানো আছে, খুব ভালো না আর কি, পুরানো, তাই না? তো এই মুহূর্তে ঢাকায় 4টা জায়গায় এটা চলতেছে এই টপিকটা। দুয়ারিপাড়ায়, শেওড়াপাড়া, আপনার বনশ্রীতে এবং বসুন্ধরায়। এই 4টা জায়গায় এই জিনিসটা চলতেছে, এটা নিয়ে এই টপিক নিয়ে আলোচনা চলতেছে। কিন্তু আমাদের নিজেদের আহ, ঘরে এটা নিয়ে আলোচনা হয়েছে বহু আগে, হইলে হয়েছে অথবা হয় নাই, হয়তো আমি জানি না। তো আমরা এখন ভাবলাম যে এটা যেহেতু থাকে আর্কাইভ হিসাবে, আমরা এখানেও করি জিনিসটা। জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যে কটা জিনিস দিনের পথে আসার পরে আমি মনে করছি যে ইস, কেন আগে জানি নাই, বা কেন আমাদের দেশে বলে না। আমরা তো হুজুর রেখা, আমার আব্বা আমাকে কোরআন পড়া শিখাইছে, নামাজ শিখাইছে, এই অজু করা শিখাইছে ইত্যাদি, কিন্তু কেন এইসব টপিক আলোচনা করে নাই বা এইসব জিনিস বলে নাই? তার ভিতরে এইটা একটা, ইমান বিনষ্টকারী বিষয় একটা, আর ওয়ালাওয়াল বাড়া একটা। এই দুইটা জিনিস ধরেন একদম দিনের অবিচ্ছেদ্য ব্যাপার, জানার জন্য আর কি, নলেজের জন্য। কিন্তু এগুলা তো কখনো আলোচনা করে নাই বা প্রচলিত ভাবে এখনো শুনি না। তো খুতবাগুলা তো ধরেন হানাফি মসজিদে তো খুতবা আমরা সবাই পড়ি, তো ওইখানে তো যাই, নামাজ পড়ি, বা আশেপাশে যাই, গ্রামে যাই, কোথাও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয় না। মানে একটা স্ট্রাকচার্ড ওয়েতে বা ওয়েল ডিফাইন্ড ওয়েতে এগুলো নিয়ে আলোচনা হয় না, অথচ খুব ইম্পর্টেন্ট এই আলোচনা। এটা 3টা জুমার খুতবা আমাদের এই টপিকটা। এটা একটা জুমার খুতবা বই, 3টা জুমার খুতবা নিয়ে এটা করছেন। ইংরেজি নামটা হচ্ছে হোয়াট নেগেটস ওয়ান্স ইসলাম। কারো ইসলাম মানে নেগেট করা, মানে অস্বীকার করে কি 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 সেটাকে নষ্ট করে দেয়, এই সেন্সটা আর কি। তো উনি প্রথমে শুরু করছেন একটু ইন্ট্রোডাকশনে যে আহ, বনি ইসরায়েল তারা ধ্বংস হওয়ার একটা কারণ হচ্ছে, বা তারা পতিত হওয়ার একটা কারণ হচ্ছে, তারা নিজেদেরকে চোজেন পিপল মনে করত, এবং মনে করতো তারা আল্লাহর খুব প্রিয়, স্পেশাল। কিছুটা স্পেশাল তো বটেই, সেটা আছে, কিন্তু তাদের কিছু হবে না এটা মনে করতো, যে তাদের কোনো সমস্যা নাই, তারা জান্নাতে যাবেই যাবে। আর যদি জাহান্নামে যায়ও কখনো, তাহলে হয়তো খুব অল্প সময়ের জন্য যাবে। এটা তাদের একটা বিশ্বাস ছিল, যেটার কোনো ভিত্তি ছিল না। এটা বলে শুরু করছেন উনি। এটা বলার কারণ হচ্ছে, পরে গিয়ে বলবেন যে মুসলমানরাও এখন সেরকম ভাবতে শুরু করছে, যে আমরা যেহেতু কলেমা পড়ছি, আমরা যেহেতু নবীর উম্মত, আমরা যেহেতু শেষ নবীর উম্মত, কোরআনের মানুষ, বা কোরআন আমাদের ভিতরে নাজিল হয়েছে, আমাদের জন্য নাজিল হয়েছে, আমরা জাহান্নামে যাব না, গেলেও খুব অল্প সময় পরে আল্লাহ সবাইকে বাইর করে নিয়ে আসবেন, বা আমরা হব। মানে এটা তো 2টা অজ্ঞতা আছে। একটা হচ্ছে যে এই যে অল্প সময়, এটার গ্যারান্টি তাদেরকে কে দিল? আর আরেকটা অজ্ঞতা হচ্ছে যে তাকে বাইর করে নিয়ে আসবে, এটারও কোনো গ্যারান্টি নেই। কাকে বাইর করবেন না করবেন, এটা কমপ্লিটলি আল্লাহর ব্যাপার। এরপরে বলতেছেন, 2টা আয়াত কোট করতেছেন, সূরা আলে ইমরান 24, সূরা মায়দা 18। দুইটার এই সুরটা একই রকমের। আহ, একটাতে বলতেছেন যে এটা তারা বলতো যে আগুন আমাদেরকে ছুবে না, বা মানে স্পর্শ করলেও খুব অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য করবে। and that which they used to invent regarding their religion has deceived them. তারা তাদের দিন এর ব্যাপারে যা আবিষ্কার করছিল, মানে নিজেরা আবিষ্কার করছে, নিজেরা বানায় নিছে, সেটা তাদেরকে প্রতারণা করছে বা তাদেরকে ধোকা দিছে। এই বনী ইসরাইল সম্বন্ধে বলতেছেন। আর আরেকটা আয়াত মায়দা, যে আয়াতটা, সেটাতে বলতেছেন
যে and both the Jews and the Christians said, ইহুদি এবং খ্রিস্টান দুই গ্রুপই বলতো, we are children of Allah, আমরা আল্লাহর সন্তান, and his loved ones, এবং তার ভালোবাসার পাত্র আমরা। তখন আল্লাহ রসুলকে বলতেছেন, আমাদের রসুলকে বলতেছেন, সে why then does he punish you for your sins, তাহলে তোমাদের গুনার জন্য তোমাদেরকে আল্লাহ শাস্তি দেন কেন? আপনারা জানেন যে বনি ইসরায়েলকে দুইবার পুরা জাতিগতভাবে নিয়ে গেছে স্লেভ করে, ওইখান থেকে মানে আক্রমণ করছে, ধ্বংস করে সবকিছু নিয়ে গেছে। দুইবার কোরআনে আসছে, দুইবারের কথা, যে দুইবার তোমাদেরকে বিতাড়িত করা হয়েছে। আচ্ছা, নো বা নে বা কাল্লা, যেটা মানে যে এক্সপ্রেশনটা এখানে কি করছেন আমি জানি না, বাট ওই ধরনের নে বলতেছেন আর কি, বা নো, ইউ আর বাট হিউম্যান বিংস, তোমরা মানুষ, জাস্ট মানুষ, অফ দোজ হি হ্যাজ ক্রিয়েটেড, অন্য যাদেরকে সৃষ্টি করছেন তাদের মতোই তোমরা মানুষ, কেবলই মানুষ। এরপরে বলতেছেন এই লেখক যে এই মুসলিমদের এখন এই অবস্থায় চলে আসছে, তারা মানে they think that simply because they are Muslims or are called Muslims or have been brought up as Muslims, that they will be in paradise regardless of the deeds that they perform. কি কাজ করলো, কি আমল করলো, কতটুকু দিন পালন করলো বা দিনের কাজ করলো বা মানে ইবাদত করলো, সেগুলা ব্যতি রেখেই জাস্ট যাকে যেহেতু মুসলিম ডাকা হয়, মুসলিম বলা হয়, অথবা রিলিজিয়নের বাক্সে তারা মুসলিমের টিক দেয়, সেই জন্যই তারা জান্নাতে যাবে, এটা মনে করে তারা। এটাও মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলছি, বাস, আর কিছুর দরকার নেই। এটা একটা সবাই মনে করে না, মানে মানে জেনে শুনে বা ডিফাইন্ড ওয়েতে হয়তো মনে করে শুধু মুরজিয়া বলে একটা সেক্ট আছে, যারা মনে করে যে আমল ইমানের অংশ না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে যাই করুক না কেন সে জান্নাতে যাবে। সবাই সেটা থিওরিটিক্যালি মনে করে না, কিন্তু গণসাধারণ যারা, তারা কিন্তু এটা মনে রাখেই যে আমরা যেমনই করি, যাই করি না কেন আমরা জান্নাতে যাব, আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু শেষ নবীর উম্মত, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমাদের ভুল কর্মকাণ্ড আমাদেরকে ইসে নিয়ে যেতে পারে, জাহান্নামে নিয়ে যেতে পারে। এই কথাটা আমাদের জানা উচিত, বোঝা উচিত এবং বলা উচিত। এরপরে গিয়ে উনি এবং এটা বলতেছেন যে এমন কিছু ভুল কাজ আছে যেগুলো আমাদেরকে চির জাহান্নামী করতে পারে। চির জাহান্নামী কেন বলতেছেন? আমরা ইসলাম থেকে বাইরে হয়ে যাবো, সেই জন্য। ইসলাম থেকে বাইরে হয়ে গিয়ে আমরা যদি কাফের বা মুশরিক হয়ে যাই, তাহলে আমরা চির জাহান্নামী, এটা বলতেছেন। এরপরে তারপরে বলতেছেন যে অজুর কথা বলতেছেন, যে আমরা যখন অজু শিখি, জাস্ট প্র্যাকটিক্যালি সিমিলি দেখানোর জন্য বলতেছেন যে আমরা যখন অজু শিখি, একটা বাচ্চা ছেলে অজু শিখলো, তার সাথে সাথে তার এটাও শেখা উচিত যে কিসে অজু যাবে। যখন অজু কি করলে অজু কি করে অজু করবে এটা যখন জানবে, তার সাথে এটাও জানা উচিত যে কি করে অজু যাবে। তার কারণ সেটা যদি না জানে, সে শুধু শিখলো যে কি করে অজু করবে, সে হয়তো বাড়ির থেকে বাইরে হলো, সারাদিন বাইরে থাকলো, 4 ওয়াক্ত সালাত বাইরেই পড়লো, অথচ বাড়ি থেকে বাইরে হওয়ার হয়তো আধা ঘন্টা পরে তার অজু নাই। তো একজন মানুষ একই সময় অজুতে এবং অপবিত্রতে থাকতে পারে না, আইদার তার অজু আছে অথবা তার নাই। অজু যদি থাকে ফাইন, সবকিছু ইবাদত ঠিক আছে, সালাত বা অন্য যা কিছু করতেছে ঠিক আছে। কিন্তু যদি অজু না থাকে, তাহলে তার সালাতগুলো যেখানে মসজিদুল হারামে পড়লেও এই সালাতের কোনো মিনিং নেই। সুতরাং তার জন্য খুব ইম্পর্টেন্ট এটা জানা, অজু করার শিখার সাথে সাথে এটাও জানা খুব ইম্পর্টেন্ট যে কিসে অজু যাবে। একইভাবে উনি বলতেছেন যে ইমান কিসে ইমান, কিভাবে ইমান আনবো, কিভাবে মুসলিম হব, কিভাবে মুমিন হব, এগুলো জানার সাথে সাথে এতে জানা উচিত যে কি কি কাজ ইসলামকে বা ইমানকে নষ্ট করে দিবে এবং আমরা কাফের হয়ে যেতে পারি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এই নিয়ে আলোচনা শুরু করতেছেন। তো তারপরে বলতেছেন, এমনিতে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে ইমান বিনষ্টকারী বিষয় যখন আমরা পড়বো, এই কয়টাই যে আছে তা না, আমরা এখানে 12টা পড়বো। এই লেখক 12টা নিয়ে বলছেন। আপনার ওনার নাম কি, আব্দুল আজিজ বিন বাজ 10টার করছেন, লিস্ট করছেন। আমার ছেলে তার স্টুডেন্ট লাইফে একটা বই লিখছিল, অন্য নামে লিখছিল, আবদুল্লাহ আবু ইব্রাহিম এই নামে লিখছিল আর কি, স্টুডেন্ট লাইফে। মানে তার বাপ হয়েছে যখন, ইব্রাহিমের বাপ, তখন আর কি এই নামে লিখছিল, ইমান বিনষ্টকারী বিষয়সমূহ। কেউ কেউ হয়তো দেখছেন বইটা, এটা আউট অফ প্রিন্ট হয়ে গেছে। এটা করছিলেন, শরীর সম্পাদনা করছিলেন ডক্টর হিজবুল্লাহ বলে একজন ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচার, আর কাটাবন মসজিদের খতিব ছিলেন। উনি শরীর সম্পাদনা করছিলেন, 20টায় সে করছিল। তো এটা নট রেস্ট্রিক্টেড, 20টা 12টা 10টা এটা রেস্ট্রিক্টেড না। ইমান বিনষ্টকারী বিষয় অনেক আছে, কিন্তু মেজর যেগুলোতে আমরা পতিত হই,
সেই হিসাব করে আর কি আব্দুল আজিজ বিন বাজ 10টা করছেন, ইনি 12টা করছেন। আমরা সেই লিস্ট একটু পরে পড়বো। তার আগে একটা ডিসক্লেমার দিতেছেন, এই ডিসক্লেমারটা খুব ইম্পর্টেন্ট, যে একজন মানুষ কোন কুফরের ভিতর আছে বা কুফরের কোনো কাজ করতেছে, এইটা দেখা মানে আমরা তাকে কাফের বলবো না। এটা উনি প্রথমে ডিসক্লেমার দিয়ে নিচ্ছেন, যেটা আমরাও দেই। এটা হচ্ছে খারেজিদের কাজ। এবং এইখানে এই বাংলাদেশের ইয়াং কমিউনিটিতে এটা কিন্তু বড় একটা ফিতনা, এই ডিফারেন্সিয়েট করতে না পারাটা। কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ দুইটাকে আলাদা করে দেখতে হবে। কুফর অফ অ্যাকশন বললাম মানে কাজের কুফর, একটা কাজ কুফর, এবং কুফর অফ বিলিফ বিশ্বাসে কুফর, দুইটাকে আলাদা করে দেখতে হবে। এবং একটা কুফরের বৈশিষ্ট্য কারো ভিতরে দেখলে বা কুফর যদি থাকে কারো ভিতরে, সাথে সাথে আমরা তাকে কাফের বলবো না, কারণ এখানে কিছু কথা আছে। কথা আছে মানে হুজ্জত কায়েম করার ব্যাপার আছে। সে জানে কিনা এই ব্যাপারটা কুফর, তাকে কেউ বলছে কিনা, অলমোস্ট নাও জানতে পারে। কালকে মুসলিম হয়েছে, আজকে সে ইসলাম পালন করতেছে, আপনার সামনে এমন একটা কথা বললো যেটা সে জানে না, তার জ্ঞান নাই, তাকে কাফের বলা যাবে না। তাহলে এটা বলতেছেন যে আমরা এই জিনিসগুলো পড়ার মানে এটা না যে এভরি পার্সন আমরা দেখলাম যে এর ভিতরে একটা কিছু আছে, আমি বললাম তুমি তো কাফের হয়ে গেছো বা তুমি তো কাফের, এটা যেন না বলি। কাফের বলাটা আমাদের কাজ না, এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাজ, ইসলামী বা মুসলিম দেশের রাষ্ট্রযন্ত্রের কাজ, অথবা মুস্তাহিদ আলেমদের কাজ বা মুফতিদের কাজ। এটা আমাদের কাজ না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই মানে অ্যাকশন এবং বিলিফের ভিতর তফাৎ করতে হবে। এটা কেন বললাম, মানে ইসের থেকে সাহাবীদের থেকে দুইটা ঘটনা বলি, তাইলে বুঝবেন। একটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার লেখায় বলছেন, সেটা হচ্ছে হুনাইনের যুদ্ধের সময় আপনার সাহাবীরা রাসূলকে বলছেন যে আমরা যখন মুশরিক ছিলাম, আমাদের জন্য একটা সৌভাগ্যের গাছ ছিল, যেখানে আমরা আমাদের তরবারি ঝুলায় রাখতাম, আমাদের অস্ত্র ঝুলায় রাখতাম রেস্ট করার সময়। তাতে মনে হইতো যে আমাদের জন্য গুড লাক আসবে, মানে আমরা এরপরে যুদ্ধে ভালো করতে পারবো আর। তো আমরা তো এখন মুশরিক না, আমরা তো এখন মুসলিম, আমাদের জন্য আপনি একটা গাছ ঠিক করে দেন, রাসূলকে বলছেন সাহাবীরা। তো রাসূল বলছেন যে তোমরা তো মুসার উম্মতের মতো হইলা। মুসার উম্মতরা বলছিল যে আমাদের একটা মূর্তির ব্যবস্থা করে দেন, যে আমরা যেন একটু করতে পারি, কনসেন্ট্রেট করতে পারি, পূজা করতে পারি, সেরকম। তাহলে মানে কি কথাটা শিরকের বা কুফরের কথা, তাই না? আল্লাহ রাসূল কিন্তু তাদেরকে কাফের বলেন নাই, বা বলেন নাই যে তোমরা আবার ইমান রিনিউ করো, তোমরা তো হয়ে গেছো। কোরআনে আসে না, আয়াতে কিছু কিছু ব্যাপারে আসে না, আল্লাহ বলছেন যে তোমরা ইমান আনার পরে আবার কাফের হয়ে গেছো। এই কথা কিন্তু রাসূল তাদেরকে বলেন নাই। অর্থাৎ মোমেন মানে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে কনক্লুশন করতেছেন সেটা হচ্ছে যে মোমেন বান্দা অজ্ঞতাবশত কুফরের একটা কথা বলে ফেললে সে কাফের হয়ে যায় না। এটা অজ্ঞতা তাদের, তারা এটা রিলেট করতে পারেন না যে আচ্ছা এটা তো ওই জিনিসই হচ্ছে। সিমিলারলি আরেকজন সাহাবীর গল্প আছে যে উনি পানি ভয় পাইতেন, কৃতদাস ছিলেন। তো উনি যখন ঈমান আনছেন তখন ওই ওনার যারা ছিল মাস্টার্স ছিল, তারা তাকে পানিতে চুবাবে এই ভয় দেখায় বলছে যে মানে অস্বীকার করতে হবে যে উনি মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে হবে, বা তার দিনকে, বা তার মানে ইমান অস্বীকার করতে হবে, সোজা কথা। তো উনি সেটা করছেন, ভয়ে করছেন। তারপরে যখন রাসূলের কাছে আসছেন, আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার তো ইমান নাই। তো ঘটনাটা বলছেন খুলে, তখন আল্লাহ রাসূল বলছেন তোমার ভিতরে বিশ্বাসটা ছিল কিনা? বলে ভিতরে তো আমার 100% বিশ্বাস ছিল, ভিতরে বিশ্বাসের কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো এটা বলছি। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার ইমান নষ্ট হয় নাই, তোমাকে যদি আবার ভয় দেখায়, আবার এরকম বল, তুমি আবারও এটা বলবা, যা বলছিল আগে সেটাই বলবা, মানে যান বাঁচানোর জন্য এটা বলবা। তো এই দুইটা ঘটনা থেকে আমরা বুঝতেছি কি কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ আলাদা হইতে পারে, মানে আলাদা ব্যাপার আর কি। এবং কুফর অফ বিলিফ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্য মানুষ কাফের বা মুশরিক হবে। কুফর অফ অ্যাকশন অনেক সময় বাধ্য হয়ে মানুষ করতে পারে, যেমন আপনার এখানে বন্দুক ধরে কইছে অস্বীকার করেন, আপনি করছেন অস্বীকার, এরকম জিনিস আর কি। তো এগুলা বোঝার ব্যাপার আছে, এই জন্য হুজ্জত কায়েম করার ব্যাপার আছে। বাট কিছু অ্যাকশন আছে যে অ্যাকশন গুলোর ব্যাপারে কোনো অজুহাত নাই। যেমন আপনি আল্লাহকে গালি দিলেন, অথবা আপনি কোরআন ডিসেক্রেট করলেন। ডিসেক্রেট মানে আপনার ধরেন ছিঁড়ে পায়ের নিচে আসে না, এসব করে, তো এসব করছে, মানে ভিডিও টিডিও আছে বোধহয়। আর এগুলা মানে ইতিহাসে অনেকবারই করছে, বাংলাদেশেও করছে, বাংলাদেশে রংপুর বা কোথাও অন্য আরো কাজ করছে আর কি, মানে ময়লা টয়লা ফেলছে কোরআনের উপরে, বা জাস্ট দেখানোর জন্য যে অপমান করতে পারছে সে। তো এইরকম জিনিসগুলোতে আর কোনো হুজ্জত কায়েমের ব্যাপার নেই, এগুলা মানে স্ট্রেট এই অ্যাকশনই তাকে কাফের বানায় দিবে। এরকম অ্যাকশন কিছু আছে, কিন্তু ইউজুয়ালি কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতর আমাদের তফাৎ করতে হবে। এরপরে যাচ্ছেন এসে যে প্রথম 12টা পয়েন্ট আমি তাহলে বলে ফেলি। এই 12টা পয়েন্ট আমি শুরুতেই বলি এবং শেষে আবার একটু বলার চেষ্টা করি। এটা রিজন হচ্ছে যে আমি আমাদের বাচ্চাদের কাছে সম্ভবত আছে, বা অনেকের কাছেই আছে হয়তো, আমরা একসময় চেষ্টা করছি দেওয়ার শিট হিসাবে, লিখিত হিসাবে, না থাকলে আবার দিব আমরা। তো সেটা হচ্ছে যে এই লিস্টটা পড়ার টেবিলে ফর্মুলা টানায় রাখে না, ওইরকম করে টানায় রাখা উচিত। একটু মাঝে মাঝে চোখ বুলাইলে মনে থাকবে যে কি কি ব্যাপার, আমি এগুলোর ভিতর
যাচ্ছে কিনা বা পড়তেছে কিনা বা কোনোভাবে এগুলোর ভিতর ইনভলভ হচ্ছে কিনা সেটা বুঝবো আমরা। তো এই লিস্টে আমি বলে যাই প্রথমে 12টা পয়েন্ট। প্রথমে হচ্ছে যে কোন রকম মেজর শিরকে লিপ্ত হওয়া। এই মেজর শিরকের আচ্ছা পরে আমরা আলোচনা করব মেজর কেন বললাম সেটা, বা মেজর শিরক কি সেটা বলবো পরে। তো প্রথমটা হচ্ছে কোনো মেজর শিরকে লিপ্ত হওয়া। দ্বিতীয়টা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, এজেন্সি মনে করা। তৃতীয়টা হচ্ছে কাফেরদেরকে কাফের না মনে করা, যারা এস্টাবলিশ কাফের, ইহুদি খ্রিস্টান হিন্দু, এদেরকে কাফের মনে না করা। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন সেটা হচ্ছে ভালো কোনো জীবন ব্যবস্থা আছে এটা মনে করা, অথবা সেটাকে রিপ্লেস করা যায় সেটা মনে করা। রিপ্লেস মানে আল্লাহ রসুলের জীবন ব্যবস্থাটা ওয়ান অফ দ্য মেনি আর কি, মানে এই বিসিডি এর ভিতরে আপনি একটা, এ হচ্ছে আল্লাহ রসুলের নিয়ে আসা জীবন ব্যবস্থা শরিয়া, বি হচ্ছে আরেকটা, সি হচ্ছে একটা। আপনি মনে করেন এ কে আপনি বি দিয়ে রিপ্লেস করতে পারেন, মানে এটার বদলে ওইটা করতে পারি আমি, বা এই কয়টার একটা চুজ করতে পারি আমি, যে কোনোটা, সেটা মনে করা। একটা হচ্ছে বেটার মনে করা, একটা হচ্ছে রিপ্লেসেবল মনে করা। 4। 5 নাম্বার হচ্ছে দিনের অবিচ্ছেদ্য অংশ যেগুলা, সেগুলা কোনো কিছুকে ঘৃণা করা। এমনকি আপনি নিজে যদি সেটা করেন, অনেক সময় দেখা যায় মানুষ এটা নিজে একটা জিনিস বাধ্য হয়ে করতেছে, কিন্তু সে আসলে জিনিসটা পছন্দ করে না। পর্দার ব্যাপারে এটা হইতে পারে, সালাতের ব্যাপারে হইতে পারে। কোনো ছেলেকে তার বাপ বলছে যে তুমি যদি নামাজ না পড়ো আমি তোমাকে ত্যায্য করে দিয়ে যাবো, তুমি আমার একমাত্র ছেলে, আমার শত কোটি টাকার প্রপার্টি আছে, কিন্তু আমি সব দান করে দিয়ে যাবো তুমি যে নামাজ না পড়ো। এখন ছেলে বাপের জন্য মসজিদে যায় আসে আর দিনক্ষণ গনে বাপ কবে মারা যাবে। এই এই ছেলে নামাজ পড়তেছে কিন্তু সে নামাজ পছন্দ করে না। এইরকম কেসগুলো আর কি আসবে। দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অপছন্দ করা, ঘৃণা করা, নিজে সেটা করলেও। 6 নাম্বার হচ্ছে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করা। 7 নাম্বার হচ্ছে আপনার জাদুটনা তন্ত্রমন্ত্র এগুলাতে নিজে করা অথবা এগুলার কাছে সাহায্য চাওয়া আর কি। এটার ভিতরে আপনার ভবিষ্যৎ গণনাও আসবে। এই যে হাত দেখে মানুষের রাশি দেখে, রাশিফল আজকের দিনটি কেমনে যাবে, বছরের শুরুতে বই বিক্রি হয় এক একটা রাশির আলাদা করে। তো কৌতূহল ভরে যদি আপনি পেপারে দেখেন যে আজকের দিনটি কেমনে যাবে, আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। হাদিস, তখন তার পেপার ছিল না, তখন মানুষের গণকের কাছে যাইতো আর কি, কৌতূহল ভরে। আপনি বিশ্বাস করেন না, শুধু ভাবলেন যে আচ্ছা দেখি কি বলছে, আমি তো অমুক সালে জন্ম, অমুক জায়গায় জন্ম, অমুক মাসে জন্ম, তো কি বলছে একটু দেখি। তাইলে আপনার 40 দিনের ফরজ ইবাদত কবুল হবে না। আপনি করতে ফরজিয়াত ফরজিয়াত আদায় হবে, মানে ফরজিয়াত আদায় হবে কিন্তু কবুল হবে না, দুইটা আলাদা জিনিস। কিন্তু করতে হবে আপনাকে, করার থেকে কোনো এক্সামশন নাই, কিন্তু আপনার ইবাদত কবুল হবে না। আর বিশ্বাস করলে তো আপনি ইসলাম থেকে বাইরে হয়ে গেলেন আর কি। যদি আপনি বিশ্বাস করেন যে সে ভবিষ্যৎ জানে, মানে এবং আপনাকে ভবিষ্যৎ বলতেছে, তাইলে তো ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন আপনি। 7 গেল। 8 নাম্বার হচ্ছে মুসলমানের এগেনস্টে কাফেরদের প্রতি আনুগত্য থাকা অথবা কাফেরদেরকে সাপোর্ট করা, যদি মুসলমানদের সাথে কখনো ঝগড়াঝাটি ডিসপিউট হয় বা যুদ্ধ হয় তখন আর কি। 8 নাম্বার গেল। 9 নাম্বার হচ্ছে এটা মনে করা যে কোনো কোনো মানুষ শরীয়তের ঊর্ধ্বে, তাদের শরীয়ত পালন না করলেও চলবে। যেমন এখানে যে মারা গেছে হায়দার বাবা, হাটা বাবা ছিল না একটা, এই তো 25 বছর ধরে গোসল করে নাই, তো তার তো কিছুই নাই। পাগল হইতে পারে, পাগল হইলে আপনি, আমাদের শরীয়তের ঊর্ধ্বে কারা? পাগল, শিশু, তারপরে আপনি অজ্ঞান হয়ে গেছেন, আপনার বেলায় শরীয়ত প্রযোজ্য না। কিন্তু আপনি নর্মাল মানুষ, আপনার বেলায় অবশ্যই শরীয়ত প্রযোজ্য। তা আপনি, অনেক মানুষ মনে করে যে পীর, তারপরে বুজুর্গ বা সুফি শায়েক আছে যারা শরীয়তের ঊর্ধ্বে, তাদের ব্যাপারে আর শরীয়ত প্রযোজ্য না, তাদের নামাজ পড়তে হবে না, তাদের গোসল করতে হবে না, অজু করতে হবে না। এটা মনে করলে ওর কথা বাদ দেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে, যে মনে করবে তার আর। বাংলাদেশে কিন্তু অনেক মানুষ মনে করে এরকম, আমরা আসবো পরে সেটাতে। 9 নম্বর গেল। 10 নম্বর হচ্ছে দিন থেকে মুখ ফিরায় না, বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং। শিখলেন না এবং প্র্যাকটিস করলেন না, মুখ ফিরায় নিলেন আপনার। এটার সাথে করলারি আসতেছে, নিজের সন্তানকেও শিখাইলেন না এবং প্র্যাকটিসও করলেন না, দুইটাই আসতেছে। নিজে শিখলেন না, শিখাইলেন না, এগুলো আসতেছে। এরকম আলাপ করবো আমরা পরে। তারপরে আপনার 11 নম্বর হচ্ছে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অস্বীকার করা। আগেরটা বলছে অপছন্দ করা, এটা হলো অস্বীকার করা। যেমন ধরেন সুন্নাহ মানি না, কোরআন মানি, সুন্নাহ মানি না, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আর 12 নম্বরটা গিয়া বলছেন যে ক্লজ, মানে ওইটাতে একটা ক্লজ লাগাই দিয়েছেন যেটা সবার মতে না, সেটা হচ্ছে সালাত পরিত্যাগ করা। এখানে 3টা মত আছে, আমরা একটু করে পড়বো পরে। 3টা মত আছে। একটা মত হচ্ছে যে বাংলাদেশে যেটা প্রচলিত, যে সালাত যদি অস্বীকার না করে কেউ, যে অস্বীকার করে না, ফরজ এটা স্বীকার করে কিন্তু পড়ে না, তার ইমান আছে, এটা বাংলাদেশে মনে করা হয়। আর সৌদি আরবের স্ট্রিক্টেস্ট স্কলাররা মনে করেন যে এক ওয়াক্ত সালাত যদি কেউ খেলাচ্ছলে ছেড়ে দেয়, খেলাচ্ছল বলতে মানে আপনার কোনো কারণ ছাড়া আর কি, জাস্ট পড়লাম না আর কি, এরকম কারণ তো থাকতেই পারে, ধরেন সে অজ্ঞান ছিল, এটা একটা কারণ, হসপিটালাইজ ছিল, এটা একটা কারণ হইতে পারে, সেটা না।
তো এটা মনে করেন সৌদি আরবের স্ট্রিক্টেস্ট স্কলার যারা তারা। আর মাঝখানে একটা গ্রুপ আছেন যারা মনে করেন যে অফেন অন নামাজ পড়ে যারা, তাদেরকে অমুসলিম বলা যাবে না, ফাসিক, তারা গুনাহগার, বড় গুনাহ, কবিরা গুনাহকারী, কিন্তু অমুসলিম বলা যাবে না। এই গ্রুপের ভিতরে মোহাম্মদ বিন সালাহ উসাইমিন, নাসিরুদ্দিন আলবানী এবং বিলাল ফিলিপস, আপনারা যাদের নাম জানেন তাদের কথা বললাম আর কি, তারা মনে করেন এরকম। তো 12টা পয়েন্ট বললাম আমি, কারণ আমার এই হালাকার পরে আরেকটা হালাকা করতে পারবো এমন কোনো সিউরিটি নেই, একটা জাস্ট সামারি বললাম। আসেন এবার আমরা প্রথম পয়েন্টটাতে যাই, কোন প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া যেটা। এখন বড় শিরকে বলতে, বড় শিরক কেন বললাম, শিরকের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে, বড় শিরক, ছোট শিরক। ছোট শিরক আপনাকে ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু কবিরা গুনাহগুলোর ভিতরে একদম টপমোস্ট কবিরা গুনাহ বলতে পারেন এটা, কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না। আপনি তথাপি মুসলিম থাকেন, আপনার জানাজা হবে, আপনার আপনি মানে ওয়ারিস হইতে পারবেন, মানে মুসলিমদের যে রাইট গুলো আছে, মানে কাফের মুসলিমে তো কোনো ওয়ারিসের নাই, আপনি জানেন তো না, কাফের থেকে ইনহেরিটও করতে পারে না, আবার কাফেরকে দিতেও পারে না, মানে দুই দিকেই নাই আর কি। বাপ কাফের হইলে ছেলে মুসলিম হইলে সে কিছু পাবে না, ছেলে কাফের হইলে বাপ মুসলিম হইলেও সে কিছু পাবে না, মানে দুই সাইডে না আর কি। মানে এটা হয়তো অনেকে জানে না, বাট এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা আর কি। যাই হোক, এখন এগুলা হচ্ছে ছোট শিরক যেটা বললাম, যেমন রিয়ার কথা বলা হয়েছে। রিয়া যখন আপনি মানে ধরেন রিয়াকে হিডেন শিরক বলা হয়েছে, তাই না? ছোট শিরক বা হিডেন শিরক বলা হয়েছে। রিয়া যেমন ধরেন আপনি সালাদটা আল্লাহর জন্যই পড়তেছেন, সুতরাং এটা বড় শিরক না। কিন্তু আল্লাহর জন্য সালাত আদায় করতে গিয়ে আপনার মনে হলো অমুকে দেখতেছে, বা ওরা সবাই তাকায় আছে আমার দিকে, সুন্দর করে পড়ি আর কি, এইটুকু হইল ছোট শিরক আর কি। সালাত কিন্তু আপনি আল্লাহর জন্য পড়তেছেন, কিন্তু এটাকে সুন্দর করলেন শুধু মানুষে যেন আপনার বাহবা দেয়, সেই জন্য, এটুকুই হলো ছোট শিরক। এটা আপনাকে ইসলাম থেকে বের করে দেয় না, বাট খুব বড় একটা এবং এটার ব্যাপার সাবধান হওয়া উচিত, কারণ যে কোনো সময় লাইনটা ক্রস হইতে পারে, ছোটটা বড় হয়ে যেতে পারে, এবং পারপিচুয়াল হইলে তো এটা হয়েই যেতে পারে। আচ্ছা, বড় শিরকের ভিতরে বলতে গিয়ে বলার আগে শুরুতে দুইটা আয়াত কোট করছেন, আমরা সেই দুইটা আয়াতের সামারিটা শুধু আপনাদেরকে বলবো, আপনারা পরে দেখে নেবেন বাসায় গিয়ে। একটা হচ্ছে সূরা নিসার 48 নম্বর আয়াত, আরটা হচ্ছে সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আমি সবসময় অনেক জায়গায় বা অনেক জায়গাতেই বলি, আমাদের স্কুলের পোলাপানদের সাথে কথা বলতে গেলে বলি যে এই দুইটা নাম্বার মনে রাখতে, সূরা নিসার 48, সূরা মায়েদার 72, ইজি মনে রাখা, দুইটা মনে রাখবেন। এই দুইটার মিলিত স্টেটমেন্টটা যেটা, মিলিত সারমর্ম যেটা, সেটা হচ্ছে এটা যে কেউ যদি শিরকের উপর মারা যায়, হ্যাঁ, আল্লাহ তাকে মাফ করবেন না, মানে আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না যদি তওবা না করে মারা যায়। এর চেয়ে কম যাকে খুশি তাকে মাফ করে দেন, এবং শিরকের উপর কেউ মারা গেলে তার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম হয়ে যায়। এটা হচ্ছে সামারি। একটা হচ্ছে মাফ করবেন না, তার নিচে যাকে খুশি তাকে মাফ করে দিবেন, অর্থাৎ কবিরা গুনার স্টেজে থাকলে ইভেন ছোট শিরকও সেটাতে পড়বে, সেখান থেকে নিয়ে ডাউনওয়ার্ড যা আছে সব আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। আর 2 নম্বরটা হচ্ছে যদি শিরকের উপর তওবা না করে মারা যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ব্যাস, এইটাই সামারি আমার। তারপরে যাচ্ছেন শিরকের ক্যাটাগরিতে যাচ্ছেন। শিরকের ভিতর ক্যাটাগরি এটাও কিন্তু হার্ড এন্ড ফাস্ট কিছু না, আমরা এখানে চারটা দেখবো, কিন্তু এটা চারটাই হবে এমন কোনো কথা নাই, এটা অন্যভাবে কেউ এক্সপ্লেন করতে পারেন। এখানে যে চারটা বলতেছেন তার ভিতর প্রথমটা বলতেছেন প্রার্থনায় শিরক। প্রার্থনায় শিরক মানে যেটা আমরা দোয়া করা বলি, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া, কিছু দোয়া করা, সেই প্রার্থনার কথা বলতেছেন এখানে। প্রার্থনা হচ্ছে সাপ্লিকেশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি। প্রার্থনা বা দোয়া, যেটা চাওয়া, আমরা যখন কিছু চাই, সেটা হচ্ছে ইজ দ্য এসেন্স অফ ওয়ার্শিপ। এটা একটা হাদিস, এটা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস, এটা আলবানির মতে সহিহ এই হাদিসটা, যে দোয়া হচ্ছে এসেন্স অফ ওয়ার্শিপ, ইবাদতের এসেন্স। এসেন্স কাকে বলি আমরা? আমরা লেবুর এসেন্স বলি রসটা। আমরা লেবু কিনি কেন? রসটার জন্য। যদি রস না থাকে আমরা বলি এটা কি কিনে আনছো, এটা কোনো কাজের না, ফালাই দিলাম। আছে লেবু কিন্তু অনেক সময় পাওয়া যায়, কোনো রস নাই, চিপলেন কিছু বাইরে হলো না। তো আমরা দোয়া করি হচ্ছে কি বলে, লেবু কিনি হচ্ছে তার নির্যাস, যেটাকে আমরা বাংলায় বলি নির্যাসের জন্য, নির্যাস হচ্ছে তার রসটা। এভাবে ইবাদতের এসেন্স হচ্ছে দোয়া। আপনি কার ইবাদত করেন, কেন করেন, তার কাছে চাইতে পারেন আপনি, এবং সে দিতে পারে আপনাকে, সে দেওয়ার মালিক। এই জিনিসটা আল্লাহ ছাড়া আর কারোর সাথে সম্পৃক্ত করা যাবে না। এই জন্য আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, প্রত্যেক সালাতে বলি সূরা ফাতিহার সাথে। আমরা আর কারোর কাছে কিছু চাই না। এবং চাওয়াটার এইটা আমাদের ক্লিয়ার করতে হবে কনসেপ্টটা। চাওয়াটা মানে এটা না যে আমি আপনার বললাম ভাই এক গ্লাস পানি দেন তো, এই চাওয়া না। এই চাওয়া আপনি চাইতেই পারেন, বা একটা কাউকে বললেন কিছু একটা আগায় দেবো, এটা কর। চাওয়া বলতে মানে যে সমস্ত জিনিসগুলো আমরা ইলার কাছে চাই, রবের কাছে চাই, মাবুদের কাছে চাই, সেই সমস্ত জিনিসগুলোর কথা আসতেছে, যেগুলো জিনিসের একমাত্র তিনিই দিতে পারেন, আর কেউ দিতে পারে না।
সেই সব জিনিসগুলোর কথা আসছে, যেমন প্রার্থনার কথা। আমি একটা ঘটনা বলি, অনেকের সাথে বহুত বছর আগে পড়া। হামবুর্গের রাস্তায় এক লোক, ওই ওদের তো ওয়ান ওয়ে থাকে, ভুল করে একটা উল্টা দিক থেকে আসটা ওয়ান ওয়ে রাস্তার উপরে গাড়ি উঠাই দিছে। উঠাই দিয়ে সে মনে করছে যে সে তো আর বাঁচবে না, মানে সাই সাই করে আসতেছে ওই পাশ থেকে গাড়ি। সে নাকি চোখ বুঝে আটরশির বাবারে বলছে যে বাবা আজকে আমার আর কোনো উপায় নাই, আপনি আমারে রক্ষা করেন। তারপরে নাকি কোনখান দিয়ে কি হইয়া গেল, সে ওইখান থেকে বাইচা গেল। আর এইটা হচ্ছে সেই প্রার্থনা যেটা আপনার শিরক, যেটাতে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। মানে এই রকমের জিনিস যদি আপনি চান, যেমন ঢাকায় আছে সায়দাবাদী, ডিম পড়া, ডিমের উপরে কি জানি লেখা দেয়, ওইটা খাইলে বাচ্চা হয় মেয়েদের। সায়দাবাদী এখন বেঁচে আছে কিনা যায় না, অনেক মানুষ এর ভিতরে মরে গেছে, খবরের সাথে কানেক্টেড না, তো এই জন্য অনেক সময় দেখি আরে এই তো মরে গেছে, জানতামই না যে মরে গেছে, দেখতেছি যে মরে গেছে। চিত্র জগতের, নাট্য জগতের, তারপরে আপনার সঙ্গীত জগতের অনেক সময় দেখি যে হঠাৎ করে সারপ্রাইজ, এই মরে গেছে নাকি, আচ্ছা জানি না আর কি। তো এই জন্য বললাম যে সায়দাবাদী বাইচা, বেশ ইয়াং ছিল সে, বাইচে আছে কিনা জানি না, বাট ডিমের করতো আর কি, পড়া দিত, ডিম পড়া খাইলে নাকি মানুষের বাচ্চা হইতো আর কি। তো এরকম আরো আছে। এই এই ধরনের জিনিস আপনি মনে করলে বা কারো কাছে কিছু চাইলে আপনার ইমান নষ্ট হয়, মানে আপনার বড় শিরকে লিপ্ত হবেন এবং আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তো ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেও না, এটা অনেক মানুষ ভুল করেন, না জেনেই করেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। আপনারা দেখবেন যে হজে যখন যায় মানুষ, আমি আগেও বলছি যে হজে যখন যায়, ওই টেলিভিশন থেকে বা ইসের থেকে জিগায়, হাজী সাহেব কেমন লাগতেছে আপনার, তো বাবা দোয়া করেন রওজাটা দেখে যেন মরতে পারি, মানে ওইখানে বলে আর কি, মানে বাসনাটা হলে রওজাটা দেখে যেন মরতে পারি। আর হজ একটা ফরজ, এটা কেবলমাত্র আল্লাহর জন্য। আপনার পয়লাই নিয়ত নষ্ট হয়ে গেল, এবং এটা শিরক। যখন আপনি ওইখানে গিয়ে, আপনার বাসনার পিছিয়ে কি আছে, ওইখানে গিয়ে তো অ্যাপ্লিকেশন করে, চিঠি পর্যন্ত পাঠাইতে চায়, ওই শিয়াদের অনুকরণে আর কি, চিঠি লেখা, মানে মেয়ের বিয়া হইতেছে না, ওই রাসূলের কবরের ইসে ঢুকাইতে চায় আর কি, বাংলাদেশিরা চায়। তারপরে দাঁড়ায় দোয়া করতে চায়, রাসূলের কাছে চায় আর কি। বাংলাদেশি আলেমদের বলছি না আমরা, আমাদের এক শাইখুল হাদিস আছেন, উনি হাদিসের বই ট্রান্সলেট করছেন, ওইখানে লিখছেন কাসিদা, যে রাসূলকে উনি ওইখানে দোয়া করতেছেন আর কি, যে ইয়া হে রহমতের সাগর, আপনি যদি আমাকে উদ্ধার না করেন আমার কোনো ভরসা নাই আর কি। এটা ব্ল্যাটেন্ট শিরক আর কি। আল্লাহ রাসূল আপনাকে কিছু দিতে পারেন না, আপনার জন্য কিছু করতে পারেন না, এটা মনে করাটা শিরক, এবং এটা করা তো অফকোর্স। এগুলো আমরা মনে রাখবো। আল্লাহ রাসূলের কাছে কোনো দোয়া করা যাবে না, তাকে উদ্দেশ্য করে বলা যাবে না যে আমারে উদ্ধার করেন, আমারে ত্রাণ করেন, মানে যাই বলে আর কি, মানুষ যা বলে। আর পীর ফকির এগুলো বাদই দিলাম, এগুলোর কথা আসলোই না এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আপনি বলতে পারবেন না, বা তাকে উদ্দেশ্য করে আপনার কোনো চাইতে পারবেন না কিছু। এখানে অনেকে গুলায় ফেলেন, এটা পরে আসবে, আমাদের ওই ইন্টারসেশনের ভিতরে আসবে, ওই মধ্যস্থতাকারীর ভিতরে আসবে। অনেকে গুলায় ফেলেন যে হাশরের মাঠে তো উনি আমাদের জন্য করবেন, সাফায়াত করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। ইয়েস ট্রু, সেটা আলাদা জিনিস, সেটা আর এটা এক জিনিস নাই। এখন নাও এন্ড হিয়ার, এখন মৃত রাসূল আপনাকে কিছু দিতে পারেন না, আপনি তার কাছে কিছু চাইতে পারেন না, তার কোনো ক্ষমতা নাই আপনাকে কিছু দেওয়ার, এই সিম্পল কথা। আচ্ছা, 2 নম্বর ক্যাটাগরি শিরক বলতেছেন, শিরক উইথ রেসপেক্ট টু পারপাস, ইন্টেনশন এন্ড গোল। পারপাস উদ্দেশ্য, ইন্টেনশন নিয়ত, গোল, আপনি আলটিমেটলি কি কোথায় যাইতে চান সেই ব্যাপারে, কি উদ্দেশ্য, কাছাকাছি কথা, উদ্দেশ্য এবং গোল, মানে শেষ অভিষ্ট লক্ষ্য কি আপনার, সেটা আর কি একই কথা, কাছাকাছি কথা, উদ্দেশ্য আর ওটা। আর ইন্টেনশন, নিয়তের কথা। এখন দেখা যাবে যে অনেক কিছু, ধরেন অনেক জিনিস দেখলে সিমিলার হইলেও একটা কুফর বা শিরক, আর একটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। যেমন ধরেন গরু জবাই করা, বা সাদাকা করা, বা কোরবানি করা, আমি করতেছি আপনিও করতেছেন, আমি করতেছি আল্লাহর নামে, আপনি এখন খাজা বাবার এসে পাঠাইতেছেন, অথবা বাংলাদেশি খাজা বাবা আছে, কিছু আছে না, ওরস হয় না, নানা জায়গায় ওরস হয়, এখানে দেখবেন, মানে ওরসের একটা গর্ব করার পয়েন্ট হলো কয়টা উট কয়টা গরু আসছে আর কি। সেটা ওরস কথাটা জানি না, আপনার আগে আমি তো আলাপ করছি, আমাদের এই পুরানো যারা তারা জানবেন, উরুস কথাটা একটা মুসলিমের মুখ দিয়ে উচ্চারণ করা উচিত না। তার কারণ হচ্ছে উরুস কথার মানে হচ্ছে বিয়ে, আইন রাসিন, উর্স মানে হচ্ছে বিয়ে। তো ওই বুজুর্গ যেদিন মারা গেছেন, ওই দিন আল্লাহর সাথে ওনার বিয়ে হয়ে গেছে, এটা হলো কনসেপ্টটা। নজবিল্লাহ বলেন, সবাই নজবিল্লাহ বলেন, এবং এটা মুখে আনবেন না কখনো। মানে আমরা বলি না, বলি তো যে অমুকের ওরসের জন্য রাস্তায়, মানে এই কথাটা মুখেও আনা উচিত না। তারা মনে করেন যে আল্লাহর সাথে ওই যে আত্মা পরমাত্মার একটা আছে না, হিন্দুরা বিশ্বাস করে সব আত্মা গিয়ে পরমাত্মায় মিশে যায়। তারা মনে করেন যে তাদের আল্লাহর ভিতরে তারা বিলীন হয়ে গেছেন, ফানা হয়ে গেছেন, এবং আল্লাহর সাথে তাদের মানে চূড়ান্ত আক্ত বলি না আমরা, গাঁটছড়া বাঁধা হয়েছে আর কি। আক্ত বলি না, বিয়ের আক্ত বলি না একটা কথা,
আখ কিন্তু এখান থেকে আসছে, আখ থেকে আকিদা আসছে। হ্যাঁ, মানে বেঁধে ফেলা নিজেকে কিছুর সাথে। তা আল্লাহর সাথে তাদের ইটার্নাল বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, মিশে গেছেন আল্লাহর ভিতরে। এখান থেকে উর্স কথাটা বলে। উর্স কিন্তু যিনি বুজুর্গ, তার মৃত্যু দিবস আসলে ওই দিন উনি আল্লাহর সাথে তার বিয়ে হয়ে গেছে। নজবিল্লাহ, মানে কতবার বলা উচিত, মানে ধারে কাছে তো যাওয়া উচিত না, এবং সাবধান করা উচিত যে মুখেও এটা উচ্চারণ করে। এটা একটা কনসেপ্ট যে অনেক জিনিস আছে না যে আচ্ছা আমরা করি না কিন্তু ওরা করে, আমরা করি না, এর ভুল, মানে বিদাত বা এরকম না ব্যাপারটা। এটা অত্যন্ত মানে খুব গর্হিত একটা কথা। এটা খুব গর্হিত কথা, কোনো মুসলমানের মুখ দিয়ে কথা বাইর হওয়া উচিত না। তো যাই হোক, তো এইটা আপনি ওরসে পাঠাই দিলেন গরু। ওরসে কিন্তু হিসাব হয়, উট আসছে কয়টা, গরু আসছে কয়টা। এখানে হয়তো এটা বন্ধ হয়ে গেছে এখন বোধহয়। কুতুববাগের এই যে মেট্রো স্টেশন যেটা হয়েছে, এই জায়গাটারে কইরা হয়তো বিশাল এই পর্যন্ত মাইক দিত তারা। এই যে শ্যামলী রিং রোডে শোনা যেত তাদের ওই বয়ান হইতেছে, যেটা শ্যামলী রিং রোডে আমি নিজে দেখছি, মনে আছে আমার, মাইক দিত, এখান থেকে শোনা যেত এখান থেকে কি করতেছে। যাই হোক, তো এখন এটা বলতে গিয়ে আপনার আয়াত কোট করতেছেন সূরা আল আল আনাম 162-63। খুব ফেমাস আয়াত, আপনারা তো জানেন অনেকেই, যে বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু কেবলই আল্লাহর জন্য, বা কেবলই আল্লাহর, রব্বুল আলামিন যিনি, তার লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, হি হ্যাজ নো পার্টনার, তার কোনো শরিক নাই। এবং আমাকে আদেশ করা হয়েছে এটা বলতে, মানে এই ব্যাপারগুলোর কথা বলতে আমাকে আদেশ করা হয়েছে। অ্যান্ড আই এম দ্য ফার্স্ট অফ দ্য মুসলিমস, মানে আমি মুসলমানদের ভিতর প্রথম, বা আমি আত্মসমর্পণকারীদের ভিতর প্রথম, এই সেন্সটাও আসে আর কি। সূরা আল আনাম 162-63 নম্বর আয়াত, ফেমাস আয়াত, অনেকখানে কোট করা হয়। এরপরে এই লেখক এখানে আরো দুইটা আয়াত কোট করছেন, করে বলতেছেন যে হাফিজ ইবনুল কাইমের মতে এইটাও হচ্ছে পারপাসের শিরক, নিয়তের শিরক বা উদ্দেশ্যের শিরক। সেটা বলতেছেন যে যে সমস্ত মানুষ সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে পর্যন্ত তার জীবনের সমস্ত কর্মকাণ্ড দুনিয়ার জন্য, সে হচ্ছে এই শিরকের ক্যাটাগরিতে পড়বে। কারণ তাকে সৃষ্টি করা হয়েছে কেবল আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু সে জীবনটা নিবেদিত করলো দুনিয়া এবং দুনিয়ার জন্য। সে হইল এই ক্যাটাগরির শিরকে লিপ্ত হইল, যেটার কথা এখন বললেন আর কি, উদ্দেশ্যের শিরক। সূরা হুদের দুইটা আয়াত কোট করছেন, যেখানে আল্লাহ বলতেছেন যে যে এই জীবনের চাকচিক্য চায় তাদেরকে আমরা, যার জন্য সে স্ট্রাগল করবে, মেহনত করবে, পুরাপুরি তাদেরকে সেটার ফলাফল দেওয়া হবে বা প্রতিফল দেওয়া হবে, এবং তাতে কিছু কম করা হবে না। কাফেররা যার জন্য তারা কষ্ট করতেছে, যার জন্য গবেষণা করতেছে, কাফেরদের সব গবেষণার পিছনের চালিকা শক্তি কি? প্লেজার এবং কমফোর্ট। আপনি খেয়াল করে দেখেন, এই দুইটা কথার ভিতরে সব যাবে, প্লেজার এবং কমফোর্ট। প্রকৃতিকে বশ করার চেষ্টা করা। বাইরে 40°C, এখানে 10°তে আপনি জামা পরে বসে আছেন, সোয়েটার পরে বসে আছেন, প্রকৃতিকে করা। তাদের সমস্ত চেষ্টা কিন্তু দেখবেন দুইটা জিনিসের ভিতর চলে আসবে, কমফোর্ট এবং প্লেজার। প্লেজার বলি আমরা সুখ, শরীরী সুখ যেটা বলি, হ্যাঁ, কার্নাল ডিজায়ার আছে না আমাদের কিছু, শরীরী সুখ আছে না, আমাদের বার্গার খেতে ভাল লাগে, মাংস খেতে ভাল লাগে, এগুলো আর কি, মানে এই লাইনের যত কিছু আছে। যাই হোক, তাদেরকে কিছু কম দেওয়া হবে না। কিন্তু আচ্ছা, তারপরে বলতেছেন দে আর দোজ ফর হোম দেয়ার ইজ নাথিং ইন দ্য হিয়ার আফটার বাট ফায়ার। এরাই হচ্ছে তারা যাদের জন্য আখেরাতে আগুন ছাড়া কিছু নাই, অর্থাৎ জাহান্নাম ছাড়া কিছু নাই। অ্যান্ড ভেন আর দ্য ডিডস দে ডিড, এবং নিষ্ফল তারা যে কাজগুলা করতো সেগুলো নিষ্ফল তাদের দুনিয়াতে। এর সাথে ধরেন মাদার তেরেসা ভালো কাজ কিছু করছে না, সে মনে করছে ভালো কাজ। বিল গেটস তার ফাউন্ডেশন করছে, দিয়ে যাইতেছে, সে মনে করতেছে ভালো কাজ। তার ভালো কাজ এর মিনিং নাই আল্লাহর কাছে কোনো, কারণ সে তো অবিশ্বাসী আসলে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার উল্টা সাইড হচ্ছে এটা। আল্লাহ বলতেছেন যে তো জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, এটাই হচ্ছে মেইন কাজ, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এটা ছাড়া বাকি কি করলেন এটা ধর্তব্যের ভিতর আসে না। আর উল্টাটা হচ্ছে কি, মানে আমার জীবনটা হচ্ছে শুধু এখানে প্লেজার এবং কমফোর্টের জন্য উপার্জন করা, সম্পদ বাড়ানো, সম্পদের পাহাড় গড়া, যা খাইতে পারবো সেটা, যা খাইতে পারবো না সেটাও, মানে এইটা। এবং বলতেছেন যে তাদের কোনো কাজ, and no effect and of no effect is that which they used to do, তারা যেটা করতো এটার কোনো এফেক্ট থাকবে না, কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না, কোনো প্রভাব থাকবে না। এখানে একটা আপনাদের সাথে আগে শেয়ার করছি, মানে আপনারা বলতে এখন আপনারা বলতে আমাদের স্কুলের ছাত্রও আছে, সেও আপনারা, আবার ইসের আমাদের শামীম আছে, সেও আপনারা। কেউ হয়তো 2 বছর 1 বছর ধরে আমার চিনে, কেউ
20 বছর ধরে চেনে। সুতরাং আপনারা বলতে একটা ওয়াইড রেঞ্জ আর কি। এই জন্য তো আপনার আমি জানি না মানে কে শুনছেন বা কাকে বলছি বা কাকে বলি নাই, সেই জন্য বারবার কথাটা আসতেছে যে হয়তো আগেও বলছি বা আগেও শুনছেন হয়তো। তো যাই হোক, এটা এখানে একজন বিদেশি স্কলার, ইসলামের স্কলার, উনি খুব সুন্দর একটা করছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে উনি বলতেছেন যে মক্কা বা মদিনায় কাফেররা মুশরিকরা তারা মুসলিমদেরকে জিজ্ঞেস করতো যে এইসব আয়াতগুলা, যেমন সূরা হুদের আয়াত, এটা পড়লাম, সূরা হুদ কিন্তু একটা মক্কি সূরা, তাই না? মক্কি সূরা এটা। এরকম আরো আরো আছে যেখানে বলতেছেন যে তাদের কর্মকাণ্ডগুলা মিনিংলেস, ওয়েটলেস, স্ক্যাটার্ড ডাস্টের মতো হবে। কাফেরদের ভালো কাজ হইলেও সেটা স্ক্যাটার্ড ডাস্টের মতো হবে। বিল গেটস ফাউন্ডেশনের কথা যেরকম বললাম, এরকম আরো অনেক কিছু আছে। অ্যাপারেন্টলি মনে হবে অনেক ভালো কাজ, দান দক্ষিণা করতেছে, বাট এগুলোর কোনো মিনিং থাকবে না। তো ওই সময়কার কাফের মুশরিকরা জিজ্ঞেস করতো যে এটাকে কিভাবে হয় যে তোমাদের ওজন করা হবে, আমল ওজন করা হবে না মিজানে, তো তোমাদের গুলার ওজন থাকবে, আমাদের গুলার ওজন থাকবে না, একই কাজ তোমরাও করতেছো আমরা করতেছি, আমরাও ভালো কাজ করতেছি তোমরাও করতেছো, এটা কিভাবে সম্ভব? তো উনি বলতেছেন যে এটা এক্সপ্লেন করতে গিয়ে বলতেছেন যে আমাদের ওজন যদি পৃথিবীতে 60 কেজি ওয়েট হয়, ওজন বললাম, ভর বললাম না, যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা যেন কনফিউজ না করেন, ওজন বললাম। যে আপনার যদি 60 কেজি ওয়েট হয়, আপনার এই ওজনটা চাঁদে গেলে 10 কেজি ওয়েট হয়ে যাবে। আপনি দেখছেন না চাঁদে লাফায় লাফায় চলে মানুষে, কারণ ওজনটা কম। আর মহাশূন্যে কি জিরো, এই জন্য দেখবেন হঠাৎ করে আপনি একটা পাটা উল্টায় দিলেন উপরে, মাথাটা নিচে, কোনো সমস্যা নেই, যাই যেভাবে ইচ্ছা ভাইসা বাড়াইতেছেন, জিরো। এটার রিজনটা কি? এটার রিজন হচ্ছে জি বলি আমরা, যেটা না জি বলি না একটা কথা, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি একটা কথা বলি না, জি। তো জি দিয়ে গুণ করা হয় মাসকে, ভরকে জি দিয়ে গুণ করলে আপনার ওজন যেটা সেটা। তো পৃথিবীতে যত জি, চাঁদে হইলে 1/6, এই জন্য 6/1 ওজন ফিল করবেন আপনি। মহাশূন্যে হলো জিরো, আপনি এই জন্য কোনো ওজনই ফিল করবেন না। তো ওই ভদ্রলোক বলতেছেন যে এইটা দিয়ে বোঝা যায় যে জিনিসটা ভরটা ঠিকই আছে কিন্তু ওজন নাই, একইভাবে কাজটা ঠিকই আছে কিন্তু মিজানে এটার কোনো থাকবে না, কারণ তখন জি এর জায়গায় হবে কি ইমান ফ্যাক্টর হবে। যার ইমান 1 মানে ফুল, তারটা 1 দিয়ে গুণ হবে, আর যার 0.5 তার 0.5 দিয়ে গুণ হবে, যার 0 তারটা 0 দিয়ে গুণ হবে আর কি। উনি বোঝাইতে চেষ্টা করছেন। তো এটা একটা সুন্দর আসলে, মানে ইমান ফ্যাক্টর দিয়ে গুণ হবে আর কি আপনার ভালো কাজগুলা। ইমান নাই তো ভালো কাজ নাই কোনো। আচ্ছা, এরপরে আসতেছে আনুগত্যের শিরক। আমরা 2টা শিরকের ক্যাটাগরি পড়লাম, প্রার্থনায় ভালো আর পড়লাম কি বলে উদ্দেশ্যে বা নিয়তের শিরক পড়লাম। এখন আসতেছে আনুগত্যের শিরক। দেখো অনেক মানুষ আছে দুনিয়া যার আনুগত্য তার পার্টির লিডার, তার বুজুর্গ, তার সুফি শায়েক বা তার পীর, তার প্রতি কিন্তু আল্লাহর চেয়ে বেশি। আর সে যখন একটা কিছু কইতেছে সে সেটাই মানতেছে, আল্লাহ কি বলছেন এটা সে কেয়ার করতেছে না। যেমন ঢাকায় পীর আছেন, উনি বলতেছেন যে হজে যাওয়ার দরকার নেই, কারণ হজে যেতে হলে ছবি তুলতে হয় না, ছবি তুলতে হারাম, বুঝছেন? এখন উনি আল্লাহর একটা ফরজ জিনিস উনি বাতিল করে দিতেছেন। এখানে তার আনুগত্য যারা করলো তারা কি করলো আসলে? তাদের আনুগত্য আল্লাহর চেয়ে বেশি ওর প্রতি। তারপরে বলতেছে যে যুবকদের দাড়ি রাখার দরকার নেই, কারণ উনি স্বপ্নে দেখছেন আল্লাহকে দাড়িবিহীন যুবকের রূপে দেখছেন। মানে বুঝতেছেন কি? আল্লাহর আসন ক্যারি করবে 8 জন ফেরেশতা আছে না, তার আসন নাকি 8 জনে ক্যারি করে আর কি। নাউজুবিল্লাহ। বহু বহু ভক্ত আছে, বহু ভক্ত আছে, আপনি চিনবেন, রাস্তায় দেখলে চিনবেন। 300-400 ট্রাক নিয়ে জশনে জুলুসে করে এরা, কোথা থেকে পয়সা পায় আল্লাহ জানে। তাদের একটা পেপার আছে, একটা একটা ম্যাগাজিন আছে, দুইটাই নাকি কারিতাস ফান্ড করে। কারিতাস হচ্ছে খ্রিস্টানদের যত এনজিও আছে ওগুলার সমন্বয়কারী এনজিওর নাম হচ্ছে কারিতাস। এদের এই জিনিসগুলো কারিতাস ফান্ড করে, কারিতাসের পয়সাগুলো বাইর হয় যে এইগুলো কারিতাস, এবং এই সমস্ত কথাগুলো ছড়ায় বেড়ায় আর কি। এটা করবেন না, ওটা করবেন না, এটা করবেন না, জশনে জুলুসে, মানে দিন দিন বাড়তেছে। আপনি দেখছেন নাকি কখনো মিছিলটা দেখছেন? বিশাল ব্যাপার আর কি। পুরা ফ্লাইওভারের উপর থেকে দেখি শেষ হইতে চায় না। ওই যে রাজারবাগের ফ্লাইওভার পুরাটার উপর থেকে দেখতেছি চলতেছে, মানে 300-350 ট্রাক, পিছি পিছি পোলাপান ভর্তি, ট্রাক ভর্তি। সকল ঈদের বড় ঈদ হইল ঈদে মিলাদুন্নবী চলতেছে। আসেন আনুগত্যের শিরক যেটা বলতেছে, এটাতে আয়াত কোট করছেন সূরা তওবার 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে তারা ইহুদি, তারা বলতে ইহুদি এবং খ্রিস্টান, তাদের রব্বি এবং বিশপ বা রব্বি এবং মঙ্ক যারা, তাদের ধর্মযাজক, সোজা কথা হুজুর মোল্লা, তাদেরকে আল্লাহ ছাড়া তাদেরকে রব বানায় নিছে আর কি। আল্লাহ ছাড়াও, মানে ইন এডিশন টু আল্লাহ তাদেরকে রব বানায় নিছে, মিন দুনিল্লাহ আর কি। আচ্ছা,
এই এই হাদিস এই হাদিসের কথা আসতেছে, যে একটা হাদিসের করতেছেন যে, আচ্ছা দুইটা হাদিস করতেছেন। একটা হচ্ছে হাসান হাদিস, ইন এ হাদিস দ্যাট সাম স্কলার কনসিডার হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেন করছেন কিভাবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা না পড়ে আমরা আসল আসল ঘটনাটা পড়ি। এই হাদিসে যেখান থেকে আছে সেই ঘটনাটা পড়ি। সেটা হচ্ছে যে আদি বিন হাতিম বলে একজন সাহাবী ছিলেন, উনি খ্রিস্টান ছিলেন। উনি আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করতে আসছেন। আয়েশা এই আয়াতটা বুঝতে চাইছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াতটার অর্থ বুঝতে চাই। এই যে আমাদের ধর্মযাজকদেরকে আমরা রব বানায় নিছি বললেন আল্লাহ, আমরা তো তাদের পূজা করি না। তখন আল্লাহ রাসূল তাকে বলছিলেন যে, তারা যদি কোনো হারাম জিনিসকে হালাল বলে তোমরা মেনে নাও? তখন উনি বললেন, হ্যাঁ সেটা তো মেনে নেই আমরা। মানে উনি বললেই হারাম হালাল হয়ে যায় আর কি। অথবা কোনো হালালকে হারাম বললে সেটা মানো, যে হ্যাঁ সেটাও তো আমরা মানি। এটাই হচ্ছে রব বানায় নেওয়া। এখন আমাদের দেখেন, এই যে যেই পীরের কথা বললাম, এই ধরনের অসংখ্য পীর আছে না? একজনের কথা বললাম, কত আছে। এই মফস্বলে আছে, তার একদম লিটারালি সেজদা দেয় তাকে। মফস্বলে আছে, মানিকগঞ্জ মুন্সিগঞ্জ, আমি ভুলে গেছি, এই দুই নামটা মনে পড়তেছে। কাবার রেপ্লিকা বানাইছে, ওই চারদিকে তফ করে মানুষ করতেছে, তাদের ফলোয়ারও আছে, তাদের কাছে যাচ্ছে, তাদেরই মানে তাদের কথা শুনতেছে, তাদের মনে করতেছে যে হ্যাঁ এটা তো অফ হইলো আর কি। আপনি দেখছেন না, এগুলো আসছে তো, খবরে আসছে এগুলো। এইটাই হচ্ছে রব বানায় নেওয়া। আপনি এখন সুদ, নাটক, সিনেমা, গান, কোনটা জায়েজ শুনতে চান আমাকে বলেন, আমি হুজুর দেখাই দিব। এই হুজুরের কাছে গেলে এটা জায়েজ, ওই হুজুরের কাছে ওইটা, ওই হুজুরের কাছে ওইটা। রাষ্ট্রীয়ভাবে 2 দিন আগে আপনার মানিক মিয়া এভিনিউ বন্ধ করে হইলো না, প্রোগ্রাম হইলো। 5টার আগে তো এই প্রোগ্রামে খালি গান নাচ আর গান নাচই হইল, তাই না? মুসলমানের দেশ তো এটা। কেউ প্রোটেস্ট করছে? কেউ বলছে যে এটা হারাম? কোন দাঁড়িয়ালা বলছে? ওখানে দাঁড়িয়ে লোক ছিল, আবার দুলতেছিল একদিন দাঁড়িয়ালা সামনে। একজন ওটা বললো, আমি টেনে টেনে দেখছি আর কি, শেষ হওয়ার পরে একজন ওটা বললো যে আইয়ুব বাচ্চুকে আজকে না স্মরণ করলেই নয় আর কি। মানে আইয়ুব বাচ্চু বড় পীর, ওনাদের বড় পীর আর কি। কেন? আইয়ুব বাচ্চুর অনেক অবদান আছে। এটা আইয়ুব বাচ্চুর আমার স্পষ্ট একটা চেহারাই মনে পড়ে, এরকম দেখছি আমি আইয়ুব বাচ্চুর করতে, দেখেন নাই? এরকম। এটা কি? শয়তানের সিং। যারা মিউজিকে নাম লেখায় তারা শয়তানের কাছে বায়াত নিয়ে তারপরে মিউজিকের ইন্ডাস্ট্রিতে আসে। এটা মানে বিদেশি শয়তানের পূজারি বলে গেছে। বব ডিলান বলছে যে সে কমান্ডারিং চিফের কাছে সারেন্ডার করে তারপরে গানের জগতে আসছে। কমান্ডারিং চিফকে শয়তান, তার কাছে সারেন্ডার করে আসছে, বব ডিলান বলছে। আর বব ডিলানের চামচা এরা আর কি, মানে এরকম দেখায় আর কি। তো এখন জুলাই বিপ্লব কত বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার, সেখানের স্টেজে উড়াধুরা গান হইলো আর কি, আর নাচ আর মানে মিউজিক হইলো, আর সাথে দিয়ে কি হইলো, আইয়ুব বাচ্চুর আজকে স্মরণ না করলেই নয় আর কি। মুসলমানের দেশ, আমরা স্বপ্ন দেখি এই দেশে ইসলামিক রিপাবলিক হবে, এটা আমরা স্বপ্ন দেখি, ইসলামী স্টেট হবে, এটা এই দিয়ে হবে আপনার। এবং আমরা মানে শর্ত সাপেক্ষে এটার অংশ হইতেও স্টেজে পড়ার লোক ছিল, আমি চিনি না ওনাকে, এই শিমাক, আরবরা যেটা পড়ে ওই মার্কার লোক ছিল। ইউনিসের যে লাইন ধরলো যখন, তখন ইউনিস সাহেব যখন করলেন, ডিক্লারেশনটা দিলেন, তার লাইন ধরছে না, পাশে ছিল না একজন পড়াও ছিল। ইউ আর পার্ট অফ ইট। তো সবাই যারা এখানে যাচ্ছেন এই আয়োজনের অংশ না? যারা যাচ্ছেন, যারা সাপোর্ট করতেছেন, যারা জিন্দাবাদ দিচ্ছেন, যারা প্রোফাইল পিক চেঞ্জ করছেন, তারা সবাই এটার অংশ না? এই জন্য হুজ্জতে মানে হুজুকের বশবর্তী হয়ে একটা জিনিসে যুক্ত হওয়া যাবে না। অনেক চিন্তার ব্যাপার আছে। এটার এফেক্ট, আফটার এফেক্ট কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে আপনার এফেক্টও থাকবে, আপনি যেটা কন্ট্রিবিউট করছেন সেটা থাকবে। যাই হোক, তো আমাদের দেশেও সেম অবস্থা। আপনি এখানে পরে বলতেছেন, ইফ এনিওয়ান বিলিভ দ্যাট হিজ ইমাম অর শায়েক হ্যাজ দ্য রাইট টু ডিক্লেয়ার পারমিসিবল হোয়াট আল্লাহ হ্যাজ ফরবিডেন, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটার পারমিসিবল করার ক্ষমতা রাখে, তাহলে তার ইমান চলে গেছে। কেউ যদি মনে করে, যে জাস্ট বললাম যে টেলিভিশন, গান, নাচ, অথবা আপনি, আমার তো মনে হয় না যে আমাদের দেশের আমরা হুজুর বলতে যাদের বোঝাই তাদের 50%ও বোঝেন আসলে এগুলার হারামত্ব কোথায়। মানে এই টেলিভিশন কেন হারাম,
গান কেন হারাম, নাচ কেন হারাম, আপনার সুদ কেন হারাম, এগুলো বোঝেন। আমি আপনাকে বলছি, এখন হয়তো কনসাস হয়েছেন কিনা জানি না, আমি আগের কথা বলতেছি, 10-15 বছর আগের কথা। আমার এই পয়েন্টটা আপনার হাসানুজ্জামান ভাই, ওই ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি প্রথম মনে করাই দিছিলেন যে বাংলাদেশের যে অফিসিয়াল মসজিদ, যেগুলো অফিসিয়াল মসজিদ, ধরেন বায়তুল মোকাররম মসজিদ অথবা ঢাকা ইউনিভার্সিটির মসজিদ, এগুলো তো গভর্নমেন্টের পেরোলে আছে। তো এদের গভর্নমেন্টের পেরোলে যারা আছে তাদের আগে একদম অবশ্যই ছিল, এখন হয়তো ওই গভর্নমেন্টেরই কোনো একটা ব্যাংক, আগে ছিল সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতো গভর্নমেন্টের সাথে যারা ই করে, কায় কারবার করে, তাদের বেতন আসতো এখানে। তো ওনাদের বেতনগুলো সব সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে আসতো, তখনকার কথা বলতেছি। ওনারা হয়তো জানেও না যে এখানে সন্তর্পণে সুদ মিশতেছে ওনাদের অ্যাকাউন্টে। সেভিং অ্যাকাউন্ট খোলাইছে, উনি তো ওনার স্যালারি আসতেছে, স্যালারি তুলতেছে, তার সাথে যোগ হইতেছে, এট দ্য এন্ড অফ ডে তার কাছে আসতেছে। এই কনসিয়াসনেসটাও ছিল না তাদের আর কি। তো যাই হোক, যেটা বলতেছি যে আমরা এই ব্যাপারে কেয়ারফুল হব। যখনই কোনো একটা অ্যাপারেন্টলি হারাম জিনিস যদি আমরা জানি, সেটা কোনো একজন লোক বা কোনো একজন বুজুর্গ বা কোনো একজন শায়েক হালাল করে দিতেছেন, অথবা উল্টাটা, এখন তো হাত হাত মিলানো ইন্টারন্যাশনাল শায়েকরা হালাল করছেন না, শুনছেন তো বোধহয়। মিউজিক কিন্তু আরেক শায়েক হালাল করছেন, আরেক শায়েক, সবের নামের আগে শায়েক থাকে এই জন্য বলতেছি আর কি। আরেক শায়েক বলছেন যে ভ্রু প্লাক করা, এটা ওই ভ্রু প্লাক করা না, মানে আগের দিনেরটার সাথে এটা কম্পেয়ার করা যাবে না। আর টাকনুর উপরে কাপড়ের কথা বলছেন যে এটাও আসলে ফুটানি ভরে যারা করতেন তাদের জন্য বলা হয়েছিল, এখন তো আমরা ফুটানি করে করি না, তো এখন এটা প্রযোজ্য না। এই রিসেন্টলি বলছেন আর কি, রিসেন্টলি আসছে খবরে, দেখছেন না? রিসেন্টলি খবরে আমার জিজ্ঞেস করছে কে, আমি ওনার গিয়ে জিজ্ঞেস করেন উনি কেন বলছে, উনি কেন বলছে তা আমি বলতে পারবো না। আপনাদের কে বলছে, ওনার কথা শুনতে বলছে কে, ওনারে শায়েক মানতে বলছে কে? সব বড় বড় আলেমরা বলছেন যে সে বাইরে হয়ে গেছে এই আহলে সুন্নাত জামার ইসের থেকে, আপনারা তারে শায়েক মাইনা তার কথা এনে রেফারেন্স দিয়ে আমার সময় নষ্ট করতেছে। আমারে জিজ্ঞেস করতেছেন যে উনি তো বললেন টাকনোর নিচে কাপড় পরাটা আর ওইটা না, আগেরটা না আর কি, এখনকারটা সেটা না আর কি, এই সুদ সেই সুদ নয় যেরকম অনেকে বলে সেরকম আর কি। গেল 4 নাম্বারটা হচ্ছে ভালোবাসার শিরক। আমরা কিন্তু ইমান বহিষ্ঠকারী 12টা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টটার 4টা ক্যাটাগরিতে আসি। 4 নাম্বারটা হচ্ছে ভালোবাসার শিরক। একজন মুসলিম আল্লাহকে সবার চেয়ে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসবে। দুইটা জিনিস বলছি, সবাইয়ের কথা বলছি, এটা পার্সন, আর সবকিছুর কথা মানে জিনিস, টাকা পয়সা গাড়ি। অনেক মানুষের আছে টাকা পয়সা কিছু সন্তানের চেয়ে বেশি ভালোবাসে, মানে গিভেন এ চয়েস, সন্তান মরবে না টাকা পয়সা ধ্বংস হবে, সে বলবে আচ্ছা যে সন্তান গেলে আরেকটা সন্তান পাওয়া যাবে, টাকা পয়সা গেলে তো গেল। অনেক মানুষ আছে, এই জন্য দুইটা কথা একসাথে আসবে, যে সবকিছুর চেয়ে সবার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এটা এলো আপনার ইমানের দাবি আপনার কাছে, তাই না? কিন্তু সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and of mankind are some who take for worship others besides Allah as rivals of Allah, বা rivals to Allah। মানুষের ভিতর এমন আছে যারা আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসাবে আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা করে, ইবাদত করে। they love them as they love Allah, তারা তাদেরকে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে। এই যে যাদের কথা বললাম, পীর ফকির, দেখেন আপনি ভালোবাসা কাকে বলে, মানে চিবায়া খাওয়া দিয়ে দিছে ওটা খায় ফেলবে, ভালোবাসার শিরক। তারা মানে তাদের ভালোবাসা এমন পর্যায়ে গেছে যে শরীয়তের কোনো বিধান নাই, আল্লাহর কোনো বিধান নাই, আল্লাহ কি বলছেন রাইট এন্ড রং এটা নাই, ওইটাই স্ট্যান্ড করে। এইভাবে কিন্তু আমরাও প্রতিনিয়ত এই শিরকটা অনেকে এটাতে লিপ্ত। আমরা কিন্তু ভালোবাসার জন্য আমাদের ছেলে মেয়েকে একটা জিনিস না করতে পারি না, একটা হারাম না করতে পারি না, ভালোবাসার জন্য। আমরা শীতের রাতে ফজরের নামাজ পড়তে যাইতেছি, বউ কইলো যে আরে কি ঠান্ডার ভিতরে যাইবা, এইবার এক্সেপশনাল ঠান্ডা পড়ছে, শুয়ে থাকো, সকালে ওইটা পড়ো। আমরা শুয়ে থাকলাম বউয়ের পাশে। এগুলো কিন্তু ওইখানে আসবে, এই ক্যাটাগরিতে আসবে। এর ওয়ার্স যেটা, সেটা হচ্ছে নিজের নফসের সাথে নিজের যে ভালোবাসা, নিজের নফসকে ভালোবাসা, নফস যা বলে সেটা করা, মন যা চায় তাই করা, রিপু যা চায় সেটা করা, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসার হায়েস্ট ভালোবাসা আর কি। এটা এই ভালোবাসা সবচেয়ে ডেঞ্জারাস আর কি। এটার কথা আল্লাহ বলছেন যে তুমি কি তাদের দেখছো যারা নিজের নফসকে ইলা বানায় নিছে, নিজের হাওয়াকে, সরি নফস না, হাওয়াকে, ডিজায়ারকে, কামনাকে, বাসনাকে ইলা বানায় নিছে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত এবং সূরা জাসিয়াতে একই কথা, সূরা জাসিয়াতে আছে সম্ভবত 23 নম্বর আয়াত, আমি শিওর না। ফুরকানের 43, 25-এর 43 আর 45-এর 23 বোধহয়, আপনারা দেখে নিন, একই কথা আছে। তো ওইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস শ্রেণীর ভালোবাসা আর কি, নিজের নফসকে, নিজের চাওয়াটাকে, ডিজায়ারকে ভালোবাসা, ডিজায়ার যেটা বলবে সেটাই করব আমি। তো এখানে বলতেছেন এরপরে কিছু করতেছেন যে উনি
বলতেছেন যে উনি তো আমেরিকায় থাকেন স্প্যানিশ অরিজিনের যিনি লিখছেন, কনভার্টেড মুসলিম, 70 সালে মুসলমান হয়েছেন, বার্কলিতে পড়াশোনা করতেন, ইউনিভার্সিটি অফ ইউসিএলএ বার্কলি, সরি ইউসিএলএ বলতেছি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি, ইউসিএলএ তো লস এঞ্জেলস, সরি মাফ করবেন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলিতে পড়াশোনা করা অবস্থায় মুসলিম হয়েছিলেন, ইকোনমিক্সে বোধহয় পড়াশোনা করতেন তখন। তো উনি বলতেছেন যে আমি আই হ্যাভ অ্যাকচুয়ালি হার্ড মুসলিমদেরকে বলতে শুনছি, আই এম এন আমেরিকান ফার্স্ট অ্যান্ড এ মুসলিম সেকেন্ড। এই কথা বললে আপনার রিমান থাকলো না যদি আপনি বুঝে থাকেন কি বলতেছেন। আমি আগে একজন আমেরিকান, তারপরে মুসলিম। তার মানে আপনার ভালোবাসা কার প্রতি বেশি? আমেরিকার প্রতি বেশি আপনার। এই জন্য আমরা বলি আমেরিকার যে হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে লাগানো আছে ওথ, যেটা ওইটাকে পড়লে মানে জ্ঞানও তো যদি কেউ পড়ে সে আর মুসলিম থাকে না। কারণ ওইখানে আপনি এই ধরনের কথাই বলতেছেন যে আপনি সমস্ত আনুগত্য প্রত্যাগ করলেন পৃথিবীর, তারপরে আপনি সব আনুগত্য বা সব ভালোবাসা আপনার দেশের মানে আমেরিকান কনস্টিটিউশনের প্রতি থাকলো, সব আনুগত্য থাকলো। এখানে আপনি বলতেছেন যে সব সবরেনের প্রতি আমার যে আনুগত্য সেটা আমি উইথড্র করলাম, এখন সমস্ত হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন বা আমেরিকান ল বা এইসবের প্রতি আপনার আনুগত্য, আমেরিকার স্টেট অফ আমেরিকা মানে নেশন, এই নেশনের প্রতি আপনার, স্টেট তো না, ইউনাইটেড স্টেটস, তার প্রতি আপনার আনুগত্য সব। তো উনি বলতেছেন যে ক্যান সাচ এ পার্সন অ্যাকচুয়ালি বি কল্ড মুসলিম? এটা কি তাকে কি মুসলিম বলা যায়? কারণ ভালোবাসা তার, সে আল্লাহ মানে দেশের প্রতি বেশি কেয়ার করে, আল্লাহর চেয়ে বেশি দেশের জন্য তার টান, এই জন্য সে এটা বলতেছে। প্রথমে কয়দিন আগে বাংলাদেশের একজন ইসলামপন্থী লিডার কিন্তু এই কথাটা মুখ দিয়ে বাইর করছেন, আপনারা হয়তো কেউ শুনছেন, ভুল করেই বাইর করছেন আমার মনে হয়। আসলে এগুলো হচ্ছে বদমাইশ, তো এই যে যারা ইন্টারভিউ নেয় এগুলো তো আপনাকে কর্নার করতে চায়। এই 2 দিন আগে এই দেখলাম ক্লিপ, এই চরমনের পীর রে কি একটা অবস্থায় ফেলছে, কি বললেন উনি এটা বলেন দেখি। মানে ওনাকেও বাইসা নিছে কেন কথা বলার জন্য, আর মানে একদম কর্নার করে ফেললো। মানে আমি আজকে আসতে আমার ড্রাইভার সাহেবের সাথে বলতেছিলাম যে এখানে তো মানে আর্গুমেন্টটা ওর আর্গুমেন্ট দিয়ে শেষ করে দেওয়া যেত, মানে নিজের কথা বলার তো দরকার নেই। না আপনি কি চান, মানে আপনার ডেমোক্রেসি কি বলে, এটা দিয়ে শুরু করতে পারতো। আপনার ডেমোক্রেসি কি বলে, খালিদ মহিউদ্দিনে বলতে পারতো, আচ্ছা বলেন ডেমোক্রেসি কি বলে, রাইট টু বি ডিফারেন্ট এটা বলে কিনা? হ্যাঁ বলে। এটা বলে কিনা যে 51% মানুষ যেভাবে চাবে সেভাবে দেশ চলবে, এটা বলে কিনা? যে হ্যাঁ বলে। চাইলে 51% মানুষ যদি কোনোদিন চায় আফগানিস্তান হতে হবে, তারা যদি চায় আপনার অন্য কিছু, আপনার আমি মানি না, আপনার থিওরি অনুযায়ী বলতেছে, তারা যদি চায় আমেরিকার মতো জীবনযাপন করবে, আপনার তো আপনার সমস্যা কি তাতে? আপনি তো বলতেছেন যে মেজরিটি মানুষ যা চায়, তা আমরা তো আর মেজরিটি না, আমরা যেদিন মেজরিটি হব আমরা যদি চাই আমরা সেইভাবে চালাবো দেশ, শেষ। আপনার মতে এটা সিদ্ধ, আমার মতে না, আপনার মতে এটাই ঠিক, সেই ঠিক কাজটা হবে তখন। তারা কি জিজ্ঞেস করছে আপনি কি আফগানিস্তান বানাবেন কি, তব করলো বাস, তারা তো একদম মানে টিকলোই না সে বলতে গেলে। এবং সেটার চেয়ে বড় যেটা হয় যে আপনার ইসলামের ইমেজটা কি দাঁড়াইলো, যে এরা মানে কি জানে, কি চায়, কি চাবে না, কি বলবে সেটাও জানে না, বেছে বেছে নেয় কিন্তু, এবং নিয়ে কর্নার করে, ইচ্ছা করে প্রশ্ন করে, ওই ধরনের প্রশ্ন। মঞ্জুর ভাইরে নিয়ে একবার করলো না, এটা নিয়ে কত ট্রলিং হইলো, কত কিছু হইলো, অথচ উনি কিন্তু কিছুই ইসলাম বিরুদ্ধে কিচ্ছু বলেন নাই, কিন্তু বাই ভার্চু অফ হিজ বিং দেয়ার একটা মেসেজ চলে গেল যে হি সিটস উইথ দোজ পিপল, তাই না? এই যারা আপনার কি বলে ইন্টারফেথ ডায়ালগ করতে চায় তাদের সাথে উনি বসছেন। একজন হিন্দুর পুরোহিত আর মঞ্জুর ভাই সেম হয়ে গেলেন আর কি ওখানে, অনেকটা ব্যাপারটা এরকম। যাওয়াই হয় নাই, সেটা আলাদা একটা ব্যাপার, কিন্তু এরা কিন্তু ইচ্ছা করে তাদেরকে ডাকে, নিয়ে যায় এবং এমন ভাবে প্রশ্ন করবে যেন তার এইটা মানে উনি কর্নার হন বা উনি করেন, মানে উনি একটা বেকায়দায় পড়েন। এটা এই চরমনের পিরিয়ডটা আমি বলতেছি, এটা দেখে আমার মনে হলো যে ব্যাপারটা এইরকমই দাঁড়াইছে। যাই হোক, আপনার জামাতে ইসলামের অথবা অন্যান্য যেমন ধরেন ফর এক্সাম্পল নাম কি আসিফ আদনান, এই মার্কা কাউরে নিত, নিয়ে এই কথা প্রশ্ন জিজ্ঞেস করতো, তারা একদম করে দিত, জায়গা মতো পৌঁছাই দিত আর কি। সেটা তো করবে না, ওই দুর্বলতা গুলো জানে কোনখানে কি, ওইগুলোরই বেছে বেছে নিবে। অ্যাপারেন্টলি তো উনি বিশাল একটা জামাতের আমির, তাই না, বা বিশাল ফলোয়ার তার, তো বলবে যে আমি তার ডাকছি এই জন্যই, কিন্তু সে তো আর ইকুইপড না, এরা তো ইকুইপড। এদের কাছে কি একটা ছেলে আছে জামাতের, কি কি মাসুদ, কি এটা শিবিরের কিছু ছিল আগে না, ডাক্তার, তারপরে আসিফ আদনান, বা এই মার্কা আসিফ আদনান মার্কা আরো আছে না কিছু, যাদেরকে ধরেন ইভেন শামসুল আরেফিন শক্তিরেও যদি নিত, তারা নিয়েও যদি এই কথাটা বলতো তাইলেও কিন্তু অন্য একটা উত্তর পাইতো। কিন্তু ওইগুলো ডাকবে না, ডাকবে বাইসা বাইসা যেগুলা মানে কথা বলতে পারবে না তাদের। আচ্ছা, এরপরে
ভালোবাসার শিরকের কথা যাচ্ছে, তারপরে বলতেছেন যে অনেক সময় দেখা যায় যে আমাদের একটা গ্রুপের প্রতি, একটা দলের প্রতি লয়ালিটি হয়ে যায় এত বেশি যে সেই দলের কেউ কিছু করলে ভালো, অন্য কেউ ইসলামের পক্ষের একটা কাজ করলে আমরা সেটাকে সহ্য করতে পারি না বা সেটাকে সমালোচনা করি, কারণ এটা আমার দল করে নাই। সেই জন্য নজবিল্লাহ, এটা যেন কিছুতে না হয়। আমাদের আইসিডি যেমন, আইসিডি একটা জামাত, এই কোন সেন্সে জামাত? কালেকশন হিসাবে জামাত, জামা। আমার এখানে কিছু মানুষ আপনারা একত্রিত হয়েছেন, সেই সেন্সে জামাত, আর কিছু না। তো আমরা যদি মনে করি আইসিডি বাইরে যারা আছে সব গোমরা, এই এই হয়ে গেল কিন্তু ভালোবাসার শিরক। আল্লাহর এক্সিসে আপনি বিচারটা করলেন না, আপনি ভালোবাসাটা আপনার এমন প্রবল হইলো যে আইসিডি ভিতরে থাকলে মুসলমান, আর নাইলে সে মুসলমান না, বা সে তাকে আপনি ভালোবাসেন না, বা তার সে ঠিক হইতে পারবে না, শুধু আপনারটাই ঠিক। সে একটা ঠিক কাজ করলে আপনি সেটা অপোজ করবেন, কেউ যদি করে। এইটা, এই কথাগুলো উনি উদাহরণে বলছেন আর কি অনেক। এরপরে আপনার দ্বিতীয়টা আমরা শুরু করতে পারি। না, 2 মিনিট আছে, জাস্ট বলি দ্বিতীয়টা। আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা। বাংলাদেশে বহু মানুষ আছে যারা মনে করে এজেন্সি ছাড়া আল্লাহর কাছে সরাসরি যাওয়ার কোনো উপায় নাই, অথবা জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, এজেন্সির মাধ্যমে যাইতে হবে। উদাহরণস্বরূপ বলে যে প্রাইম মিনিস্টারের কাছে কি আপনি সরাসরি যেতে পারেন? আপনি তো গিয়া পয়লা তার সেক্রেটারির কাছে স্লিপ দেন, সে পয়লা দেখা তার যদি পছন্দ হয় তাহলে সে প্রাইম মিনিস্টার পর্যন্ত নিয়ে গিয়ে বলবে যে এরিকে দিব ঢুকতে, তো প্রাইম মিনিস্টার বললো আচ্ছা যাও, তাও গেল। এইটা দিয়ে তারা উদাহরণ দেন যে প্রাইম মিনিস্টারের বেলায় যদি এইভাবে যাইতে হয় তা আল্লাহর কত বড়, আল্লাহর কাছে তো অন্য ব্যাপার। ব্যাপারটা কি ঠিক নাকি? তুলনা হইলো? প্রাইম মিনিস্টার থেকে আল্লাহর তুলনা হয়? আমি এই বইটা যদি নিয়ে এইভাবে বসি, প্রাইম মিনিস্টার এইদিক দেখবে, ওই দিকের চেহারা কেমন বলতে পারবে না। এই জাস্ট একটা বইয়ের ওই উল্টা পিঠটা কেমন সেটা জানে না সে। কিন্তু আমার আল্লাহ তো, আমি যখন বাসার থেকে রওনা দিছি, অথবা ধরেন মানে প্রাইম মিনিস্টারের জন্য বাসার থেকে যখন রওনা দিছে, আল্লাহ জানেন যে প্রাইম মিনিস্টারের কাছে কেন যাইতেছে, গিয়া কি বলবে, কি চাইতেছে, ইন্টেনশন কি, সব জানেন। সিমিলারলি আমি যখন আল্লাহর মুখোমুখি হই, আমার কোনো মধ্যস্থতাকে লাগে না, কারণ আল্লাহর সাথে, আল্লাহ কোরআনের এই আয়াতে বলতেছেন যে তারা আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, সূরা বাকারা 186 নম্বর আয়াত, বলো যে আমি তাদের কাছেই আছি। তারা যখন আমাকে ডাকে, দোয়া করে, চায় আমার কাছে কিছু, আমি সেটার উত্তর দেই, রেসপন্ড করি, সেটার জবাব দেই, সরাসরি জবাব দিই। আমরা যখন সালাতে থাকি তখন আল্লাহর সাথে আমরা প্লাগড ইন থাকি, সরাসরি আমরা কানেক্টেড থাকি। আমরা সরাসরি সেজদায়, অথবা যে জায়গায় দোয়া করার ইসের পরে, তাসাউদের পরে, আমরা জুতার ফিতার থেকে এনে সুন্দরী বউ যে কোনো কিছু চাইতে পারি আল্লাহর কাছে। হ্যাঁ, সবকিছুর জন্য ওপেন। আমার কোন মধ্যস্থতার ভিতর দিয়ে কারো মাধ্যমে যাইতো না, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও না। কারো মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগের জন্য আমাদের কোনো মাধ্যম দরকার নেই। হ্যাঁ, রাসূল আমাদেরকে বলে দিয়ে গেছেন, দিস ইজ দিস, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট বোঝাই দিয়ে গেছেন, এটা গুনাহ, এটা সওয়াব, বাস দ্যাটস ইট। কিন্তু আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য আমাদের রাসূলের মাধ্যমে যেতে হবে না, যাওয়ার কোনো দরকার নাই। এই সাপ্লিকেশনের কথা বলতেছি, সম্পর্ক যেটা, সেটার কথা বলতেছি। বাণীটা তার মাধ্যমে পাইছি আমরা, কোরআন পাইছি তার মাধ্যমে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আল্লাহকে ডাকার জন্য রাসূলের মাধ্যমে যাওয়ার কোনো দরকার নেই, কোনো এজেন্সির দরকার নেই। তো প্রাইম মিনিস্টারের সাথে এটা তুলনীয় না, এটা এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। প্রাইম মিনিস্টার খুব লিমিটেড ইসের একজন মানুষ, লিমিটেড তার ভিশন, লিমিটেড ক্ষমতা। তারে আমি একটা পিস্তল নিয়ে গিয়ে গুলি করে ফেললে মরে যাবে সে, এই জন্য আমার এত ঘাট পার হয়ে যেতে হয়। আল্লাহর সাথে আমার ব্যাপারটা তা না, বুঝতে হবে যে এটা কোনোভাবেই তুলনীয় না। প্রাইম মিনিস্টার একজন মানুষ। এটার ভিতর অনেক কথা আছে, এটা আমরা নেক্সট দিনের জন্য রেখে দিই। আজকে যদি শুরু করি, মানে আমি অনেক কথা বলবো আর কি এটার ভিতরে। তো ইনশাল্লাহ আমাদের জন্য নেক্সট দিন এখান থেকে আমরা শুরু করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।